যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার সাপে কাটার গুজব ছড়িয়ে পড়েছে। কিছু শারীরিক অসুস্থতাকে সাপের দংশন মনে করে 2 দিনে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 15 জন। যদিও চিকিৎসক বলছেন তাদের কারোই শরীরে সাপের কামড়ের কোনো লক্ষণ নেই, প্রয়োজন হয়নি অ্যান্টিভেনমেও। শরীরে জ্বালা যন্ত্রণা, এরপর মাথা ঘুরে পড়ে যাওয়া, এমন লক্ষণ নিয়ে যশোরের চৌগাছা উপজেলার পাশাপুর, রানিয়াখালী ও শার্শা উপজেলার টেংলালী গ্রামের 15 জন ভর্তি হয়েছে যশোর সদর হাসপাতালে। স্বজনরা জানান, এমন লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে সাপে কেটেছে মনে করে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে, এরপর নেওয়া হয় হাসপাতালে। আমার এই হাতের মধ্যে বিষির মতন ঝুলে যাচ্ছে। কারণ আমার শাশুড়িরে বললো, আমার শাশুড়ি নিয়ে গেছে ওজার কাছে, নিয়ে গেলে সেটি আছে, দেখে কি এই পর্যন্ত বিষ উঠে গেছে। মাথা ঘুরে পড়ে গেছিলাম, তখন কিসে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু সবাই বলছে নাকি এটা সাপে কেটেছে। কখন কিসে কামড়ায় যা বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা অসুবিধা হচ্ছে, বমি বমি আসছিল আর এই পার ভিতরে যন্ত্রণা করছিল, তাই আবার এই ডাক্তারের কাছে এনেছি। চিকিৎসক বলছেন, কারো শরীরে সাপের কামড়ের চিহ্ন নেই। আতঙ্কগ্রস্ত হয়ে এমন দাবি করছেন তারা। অ্যান্টিভেনম অর্থাৎ বিষাক্ত সাপের কামড়ে আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা কিন্তু একজনকেও প্রয়োগ করা হয় না। এজন্য এই যে এইগুলো কি আসলে সর্পদংশন কিনা এটা সঠিকভাবে বলা যাবে না, এবং বিষাক্ত সাপে কামড়াইছে কিনা বা দংশন করছে কিনা সেরকম কোনো নজির নাই। আতঙ্কিত না হয়ে ওঝা কবিরাজের কাছে না গিয়ে সাপে কাটলে সরাসরি হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক।